ঘূর্ণিঝড় রিমালে বিধ্বস্ত উপকূলীয় জেলা বরগুনা। এখনও বিচ্ছিন্ন হয়ে আছে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ, নেই ইন্টারনেট সেবা, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, ডুবে আছে বেড়িবাঁধ, ফসলি জমি ও মাছের ঘের। স্থানীয় প্রশাসন বলছে এ ক্ষতি কাটিয়ে উঠতে চেষ্টা চলছে। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহর সহযোগিতায় সাইরাস মাহমুদের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ৩ দিন ধরে মসজিদে আশ্রয় নেয় বরগুনা সদর উপজেলার ফুলঝুরি লঞ্চঘাট সংলগ্ন পাতাকাটা গ্রামের ৬৮ বছরের বিধবা ফিরোজা বেগম। ভেজা চাল রোদে শুকিয়ে রান্না করে জীবন চলছে তার। ফিরোজার দাবি ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ। উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৩০০-এর অধিক গ্রাম, ৬,০০০ হেক্টর কৃষি জমি, ৪,১৫৭ হেক্টর মাছের ঘের ও উন্মুক্ত জলাশয়। ৫.৫ লক্ষাধিক মানুষ এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত। সাহায্য সহযোগিতার থেকেও টেকসই বেড়িবাঁধ চায় এখানকার ক্ষতিগ্রস্ত মানুষ। 2 দিন বন্যা গেছে, আমরা 3 দিন মসজিদে রয়েছি। মেম্বার আইছে, চেয়ারম্যানও আইছে, কিছু দেয় নাই। খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই ঘরে যার যে দুগো চাউলালে ভিজে ফুজে কেউ তার রয়েছে, কেউ তার রয় নাই। যার তার রয়েছে হ্যাঁ তা আমরা ভাগ করে নিয়ে খাই। মগো যদি এই বেরিবেটটা দেয়, রাস্তাটা দেয়, তাই আমরা খুশি। আমরা খাট্টি পিটে যা জোগাড় হতে মেহি খামু, আমরা বেশি কিছু চাইনি। পোলাপান নিয়ে সবসময় আতঙ্কে থাকতে আছি, বেরিবেট নাই, কিছু নাই। স্বাভাবিক জোয়ারে জল উঠলেও এখন ঘরে জল ওঠে। ফুলঝুরি লঞ্চঘাট সংলগ্ন পাতাকাটা গ্রামের বেড়িবাঁধে চলছে সংস্কার কাজ। সময় মতো সঠিকভাবে কাজ করলে ক্ষতির পরিমাণ কম হতো বলে দাবি ওই ইউনিয়নের চেয়ারম্যানের। অবদার সাহেবরা আসে, চা নাস্তা খাই চলে যায়, কাজ হোক বা না হোক। নাইলে যে টাইম পেয়েছে তাতে এই ঘানিব্যাগ দিয়ে ডাম্পিং প্লেসিং করলে এই ভাঙনটা হতো না। আমার প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সার্বিক বিষয়ে তদারকি চলছে। এলাকায় এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রায় ৩,৩০০ মতো ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ১৩,০০০ মতো ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ আমাদের চলমান আছে। এই কাজগুলো শেষ হলে হয়তো আমরা তাদের পুনর্বাসন বা তাদের যে ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়া সরকারি পক্ষ থেকে যতটুকু আমরা পারবো সেটা আমরা করে যাব। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ।